এবং বিশ্বকাপকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। এবার রবি ইন্টারনেট নিন প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। প্রথমেই পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় কাল পর্দা উঠছে বিশ্বকাপ ক্রিকেট 2011-র। স্বাধীন বাংলাদেশের এটি হচ্ছে সেরা ক্রীড়া উৎসব, যা দেখতে কাল সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় 200 কোটি মানুষের চোখ থাকবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর এই জন্য উৎসবের আমেজে পুরোপুরি প্রস্তুত রাজধানী ঢাকা ও বঙ্গবন্ধু স্টেডিয়াম। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ হীরা। বৃহস্পতিবার যে সূর্য ঢাকার পূর্বাকাশে দেখা দেবে তা নিশ্চিত করেই বলা যায় বাংলাদেশের কোটি কোটি মানুষের আনন্দেরই দ্যুতি ছড়াবে। রচিত হবে এক গৌরবময় অধ্যায়, কারণ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে ক্রিকেটের সর্ববৃহৎ ক্রীড়া উৎসব বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন। আসরে অংশ নেয়া 14টি দেশের খেলোয়াড়, কর্মকর্তা সহ প্রায় 20,000 বিদেশি অতিথি বরণের জন্য পুরো প্রস্তুত মহানগরী, যার পেছনে আছে 16 কোটি প্রাণ। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের হেরিটেজ সবকিছু জানতে পারবে। তার মনে করি যে সব দিক মূল্যায়ন করলে এটা একটা যথার্থ সময় হবে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর সকল মানুষের সামনে তুলে দেওয়ার জন্য। বিমানবন্দর থেকে যে সড়ক দিয়ে বিদেশিরা চলাচল করবেন তার প্রায় সবটাই সাজানো হয়েছে নানা বর্ণিল উপকরণ দিয়ে। তাই রাতের রাজধানী এখন রং বেরঙের আলোয় ফুটে ওঠে লাল সবুজের চির অম্লান উৎসব, যা আবারও সারা বিশ্বের মানুষকে মনে করিয়ে দেয় অসাম্প্রদায়িক জাতিগোষ্ঠীর হাজার বছরের প্রশংসিত অতিথি পরায়ণতার কথা। আমাদের যারা ইয়াং আর্টিস্ট আছেন মূল অনুষ্ঠানে, যারা আমাদের দেশে যারা এখন মোটামুটি ভালো গাচ্ছেন, তারা একটা ওয়েলকাম সং গাইবে, সবাইকে স্বাগত জানাবে। তারপরে অনুষ্ঠান ফাঁকে ফাঁকে শুরু হয়ে যাবে। এরই মাঝে সোনু নিগম তার একটা গান গাইবে, সব ক্যাপ্টেনদেরকে নিয়ে একটা গান গাইবে, খুবই চমৎকার একটা গান এটা। এবং তারপরে অনুষ্ঠান চলতে চলতে এক পর্যায়ে ব্রায়ান অ্যাডামস আসবেন। বিশ্বের মানচিত্রে নিজেদেরকে অতি পরিচিত করে তোলার সব চেষ্টাই থাকবে স্বপ্নের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে। সেই মহেন্দ্রক্ষণের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত দেশি বিদেশি শিল্পী ও কলাকুশলীরা। আরও প্রস্তুত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বাছাই করা বিভিন্ন স্কুল, কলেজ ও সুসজ্জিত বাহিনীর সদস্যদের মনোমুগ্ধকর ডিসপ্লে, থিম সঙ্গীত পরিবেশন, 3 আয়োজক দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সংস্কৃতি, ইতিহাস সবই মেলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। সাথে থাকবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আর আতশবাজির খেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষণার পরপরই শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেট 2011-র, যা ইথারে ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। কালের সাক্ষী হয়ে থাকবে বিশ্বের প্রায় 200 কোটি মানুষ। সব ঠিক থাকলে বৃহস্পতিবার সন্ধ্যার আগ থেকেই এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ উদ্বোধনীর আনুষ্ঠানিকতা। প্রযুক্তি আর শিল্পের নান্দনিকতায় আয়োজকরা আশা করছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ও চোখধাঁধানো অনুষ্ঠান হবে এটি। আর তাতে ভারত ও শ্রীলঙ্কার পাশে আয়োজনের অন্যতম অংশীদার হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠবে বাংলাদেশের। আব্দুল্লাহ হীরা, এটিএন বাংলা, ঢাকা। কোনো চাপ নয়, নির্ভর হয়ে মন প্রাণ দিয়ে খেলার জন্য সাকিব তামিমদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপ শুরুর আগে গণভবনে খেলোয়াড় কর্মকর্তাদের সাথে সৌজন্যে বৈঠকে প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। তিনি বলেন, বাংলার মানুষ ক্রিকেটারদের সাথে আছে, তারা ভালো কিছু দেখতে চায়। জানাচ্ছেন মানুষ ঘোষ। সাকিবের হাতে প্রধানমন্ত্রীর দেয়া ফুলের শুভেচ্ছা। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শুভেচ্ছা ক্রিকেটারদের একটাই বার্তা দিচ্ছে, এগিয়ে যাও সাকিব তামিম, দেশের জনগণ তোমাদের সাথে আছে। প্রধানমন্ত্রী তো বলেই বসলেন, খেলতে হবে টাইগারের মতো। টাইগারদের মতনই থাকবে, টাইগারদের মতনই থাকবে এবং টাইগারদের মতনই তাদের পারফরমেন্স হবে, এটাই আমরা আশা করি। আবার একথাও বললেন তিনি, দেশবাসীর এই অতি উৎসাহ ক্রিকেটাররা যেন বাড়তি চাপ হিসেবে না নেয়। দেখতে পাচ্ছি
দু একজনের একটু একটু যেন মনে হচ্ছে টেন্স মনে হচ্ছে। কেন? ওয়াই? ইউ শুড বি রিল্যাক্স। তোমরা রিল্যাক্স করবা, কখনো খেলাধুলায় টেনশনে থাকতে নাই। বাস নিজের মতো করে খেলতে থাকবা, যেটা হবে হবে। ইনশাল্লাহ একদিন না একদিন আমরা ওয়ার্ল্ড কাপ জয় করবো, এটা কোনো সন্দেহ নাই। সবশেষে ফটো সেশন। দেশের হয়ে বিশ্বকাপে ব্যাট বল ধরার আগে ক্রিকেটাররা দাঁড়ালেন প্রধানমন্ত্রীর পাশে। এই স্মরণীয় মুহূর্তে প্রধানমন্ত্রী তার পরিবারের সবচেয়ে কম বয়সী সদস্য বোন শেখ রেহানার ছেলে ববির 3 মাসের সন্তানটিকেও সাথে রাখলেন। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপে প্রথম পা ফেলে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমতো আলোড়ন তোলে বাংলাদেশ। পরের আসরে পরাজয়ের বেদনায় ম্লান হল 2007 সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করে আবারও আলোচনায় টাইগাররা। নিজেদের মাঠ আর সাম্প্রতিক পারফরমেন্সে এবারে বিশ্ব আসরে সাকিব বাহিনীকে নিয়ে বেশ আশাবাদী দর্শক সমর্থকরা। দল পরিচিতির শেষ দিনে পরাগ আরমান জানাচ্ছেন বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশের কথা। বিশ্বকাপে আগের আসরে প্রথম ম্যাচেই 83 চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেয় তামিম মাশরাফিরা। পরের ম্যাচে বারমুডার আত্মসমর্পণ। সুপার 6-এ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারও বিশ্বকে চমকে দেয় হাবিবুল বাশারের দল। সম্প্রতি নিউজিল্যান্ড কিংবা জিম্বাবুয়েকে নাকানি চোবানি খাওয়ানোর পর বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় বাংলাদেশকে নিয়ে আলাদাভাবে ভাবতেই হচ্ছে গ্রুপের অন্য দলগুলোকে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব ব্যাটে বলে সমান দক্ষ সাকিব আল হাসানের কাঁধে। 102 ওয়ানডেতে 5 সেঞ্চুরির সাথে শিকার 129 উইকেট। টাইগারদের ইনিংসের উদ্বোধনীতে আছেন সহ অধিনায়ক তামিম ইকবাল। 89 ওয়ানডেতে রান প্রায় 3000। তাকে সঙ্গ দেবেন ইমরুল কায়েস। ওয়ান ডাউনে আরেক বাহাদুর জুনায়েদ সিদ্দিকী। আর বিশ্বকাপে এখনো পর্যন্ত দারুণ সফল 164 ওয়ানডে খেলা টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। 84 ওয়ানডের ক্যারিয়ারে উইকেট কিপার মুশফিকুর রহিমকে 4 নম্বরে ব্যাট করতে দেখা যাবে। স্পিনিং অলরাউন্ডার রিয়াদের রান 1000-এর ওপর, উইকেট 29টি। আর দেশের পক্ষে সর্বোচ্চ 162 উইকেটের মালিক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক পারেন যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে। প্রায় বছর জুড়ে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্বে শফিউল ইসলাম। দেশসেরা পেসার মাশরাফির অনুপস্থিতিতে নতুন বলে তার পার্টনার রুবেল হোসেন। বিশ্বকাপে রেকর্ড আহামরি না হলেও টপ অর্ডারে নামতে পারেন শাহরিয়ার নাফিজ। 64 ওয়ানডেতে তার সেঞ্চুরি 4টি। টপ অর্ডারের ব্যর্থতায় ইনিংস মেরামতের দায়িত্ব পড়বে রকিবুলের কাঁধে। বাংলাদেশ দলে আরও আছেন পেসার নাজমুল ও স্পিনিং অলরাউন্ডার সরওয়ার্দী শুভ। মাঠের খেলায় সবকিছু ঠিকঠাক মতো হলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথটা খোলাই থাকছে সাকিবদের জন্য। পরাগ আরমান, এটিএন বাংলা। বিশ্বকাপের উত্তাপ ছুঁয়েছে রাজনীতিবিদদেরও। রাজনীতির মাঠ কাঁপানো নেতারাও এখন প্রতিপক্ষের বদলে প্রতীক্ষায় বাংলা টাইগারদের গর্জন শোনার জন্য। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব শুরুর আগে বাংলাদেশ দলকে শুভেচ্ছা আর শুভকামনা জানিয়েছেন তারা। রাজনীতিবিদদের বিশ্বকাপ ভাবনা কথা জানাচ্ছেন মইনুল হাসান। জিজ্ঞাসা করে লুটপাটের টাকা কোথায় নিয়ে গেছে? এখন তো চলতেছে খালি লুটপাটের পালা, কে কত বেশি বানাতে পারে। বাংলাদেশের রাজনীতির প্রায় প্রতিদিনের দৃশ্য এটি। কারণে অকারণে, যৌক্তিক বা অযৌক্তিক প্রায় সব বিষয়েই একমতে না পৌঁছানোই যেন এখানকার রীতি। কিন্তু বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে ঘিরে এবার অন্তত এক সুরে কথা বলছেন রাজনীতির ময়দানের প্রতিপক্ষরা। আমাদের দেশে আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে বিধায় আমরা আমাদের কর্মসূচিগুলি স্থগিত রেখেছি। ভবিষ্যতে একদিন বিশ্বকাপ ইনশাল্লাহ জয় করবে। আমাদের জন্য এটা পরম সৌভাগ্যের বিষয়। ওয়ার্ল্ড কাপকে স্বাগত জানাই। বাংলাদেশকে নতুন ভাবে পৃথিবী আবার চিনবে। সুন্দর একটা পরিবেশে বিশ্বকাপ শেষ হোক, এটাই আমরা চাই। অনেকেই বললেন এ ধরনের উৎসবকে ঘিরেই সূচনা হতে পারে সম্প্রীতি আর জাতীয় ঐক্যের। আজকে এই খেলা নিয়ে সকল নাগরিককে ঐক্যমত্য, সুতরাং দলগুলো তো অবশ্যই ঐক্যমত্য আসতেই হবে। তাদের উচিত ছিল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি সভা করা, কিন্তু এই সরকার সেটা করে নাই। তবুও আমরা আন্তরিকতার সহিত বিশ্বকাপের সফলতা কামনা করি। আমাদের দেশের মানুষ এই ওয়ার্ল্ড কাপ থেকে আরো অনেক সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে। খেলা দেখার জন্য আমার অন্যান্য প্রোগ্রামকে আমি বাতিল করে খেলা দেখার জন্য
ঘরে বসে টেলিভিশনে দেখার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। 16 কোটি মানুষের মতো রাজনীতির মাঠ গরম করা মানুষগুলো শুভাশিস জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। বোঝাতে চেয়েছেন রাজনীতি করলেও আসলে তারাও সাধারণ মানুষ, তাদের অনুভূতিও দেশের জন্য একই রকম। এই বিশ্বকাপের মধ্য দিয়েও আমরা বিশ্ববাসীকে চমকে দেওয়ার মতো একটা কিছু করতে পারবো। তারা ফাইট দিয়ে ভালো খেলে আমাদের বাংলাদেশের সুনাম অর্জন করতে পারবে। Our best wishes to the team. আমি তো আশা করবো যে বিশ্বকাপ তারা নিয়ে আসবে। বিদেশ থেকে যে সমস্ত টিম আসছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তারা তাদের খেলা খেলবে। এবার দেখার অপেক্ষা পাহাড়ময় প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারে বাংলা টাইগাররা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।